বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন সমরেশ মজুমদারের লেখা বড় পিসিমা। আমার বড় পিসিমার সঙ্গে প্রেতাত্মাদের খুব যোগাযোগ ছিল। আমরা তখন থাকতাম চা বাগানের বাড়িতে। ওখানে গাছগাছালি বেশি। সে সময় ইলেকট্রিকের আলোও যায়নি। সন্ধে নামলেই পৃথিবীটা ঝুপসি কালো হয়ে যেত, আর হ্যারিকেনের আলো ছাড়া এক পা এগোবার উপায় ছিল না। বাড়িটা ছিল বেশ বড়। শোয়ার ঘরগুলো পেছনে চওড়া উঠোন। উঠোনে একটা পেল্লায় বুড়ি কাঁঠাল গাছ, লিচু গাছ আর তাল গাছ পাশাপাশি দাঁড়িয়ে থাকতো। তাল গাছে কখনো ফল হয়নি। তার ওপাশে আমাদের পায়খানা, উল্টো দিকে রান্না এবং খাওয়ার ঘর। সন্ধ্যের পর ওদিকে যেতে খুব ভয় করতো আমাদের। বড় পিসিমা স্বচ্ছন্দে হেঁটে যেতেন। বাড়িটার পেছনে ছিল সজনে গাছের জঙ্গল, গোয়াল ঘর, তার পেছনে ছোট্ট একটা নদী, যেটা চা বাগানে গিয়ে হুইল ঘোরাচ্ছে। দিনের বেলায় যা হোক একরকম, রাতে তার চেহারাই বদলে যেত। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে আপনারা চ্যানেলটাকে লাইক এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বড় পিসিমার বিয়ে হয়েছিল 11 বছর বয়সে। পাত্রের বয়স তখন 18। তিনি নাকি খুবই সুদর্শন ছিলেন। বিয়ের পর মাত্র 6 মাসের জন্যে বড় পিসিমা শ্বশুর বাড়িতে যান, চা বাগান থেকে চাকদহে। ফিরে এলেন বিধবা হয়ে। তখন আমার বাবার বয়স মাত্র 6 মাস এবং ঠাকুমা মারা গিয়েছিলেন কালাজ্বরে। সেই থেকে বড় পিসিমা এ বাড়িতেই। বাবা জ্যাঠাদের মানুষ করে আমাকেও সেই চেষ্টা করে গেছেন। বড় পিসিমার মন ভালো থাকলে ভর দুপুরে একটা গল্প শুনতাম। তাকে জিজ্ঞেস করতাম, তুমি তাদের প্রথম কবে দেখলে? বড় পিসিমা বলতেন, তাদের আবার কি, তোর ঠাকুমাকে দেখলাম। বাবা চলে গিয়েছে অফিসে, তোর জ্যাঠা স্কুলে, আমি তোর বাবাকে ঘুম পাড়াচ্ছি। সে কিছুতেই ঘুমোবে না, মায়ের দুধ না খেলে ঘুমাতো না। বাইরে বেশ কড়া রোদ। হঠাৎ টিনের চালে মরমর করে শব্দ হলো। ভাবলাম কোনো গাছ থেকে ডাল খসে পড়ল বোধ হয়। তারপর সিলিংয়ে শব্দ, বুঝলাম বিড়াল ঢুকেছে। হেই হেই করে তাড়ালাম, আর তারপরেই গায়ে গরম হাওয়া লাগলো। হাওয়া আসবে কোত্থেকে? জানলা তো বন্ধ। তখনই একটা বোটকা গন্ধ নাকে ঢুকলো। আমি জিজ্ঞেস করলাম, কে? সঙ্গে সঙ্গে মশারির চালটা নড়ে উঠল। স্পষ্ট শুনতে পেলাম কেউ বলছে, ওরে, ওকে ভরপেট দুধ খাওয়া। নাকি নাকি স্বর, কিন্তু মায়ের গলা চিনতে ভুল হলো না। বললাম, দুধ তো খাইয়েছি। সে বললে, তবে কাঁদে কেন? আমি বললাম, আমি কি করে বুঝবো? সে বললে, আহা, তুই ফিরে এসেছিস বলেই তো আমি নিশ্চিন্ত, ওকে দেখিস। তারপর মা যে চলে গেল সেটা বুঝতে পারলাম, কারণ গন্ধটা উধাও হয়ে গেল। বড় পিসিমার গল্প শেষ হলে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমার ভয় লাগেনি? সে বললে, ভয় লাগবে কেন, বরং খুব রাগ হচ্ছিল। কোনো মা মেয়ে বিধবা হয়ে ফিরে এসেছে বলে নিশ্চিন্ত হয়? কি স্বার্থপর মানুষ বলতো। আমি বললাম, তুমি এ কথা দাদুকে বলনি? পিসিমা বললে, বলেছি, কিন্তু সে কোনো উত্তর দেয়নি, গম্ভীর হয়ে বসেছিল। তারপরেই জনার্দন ঠাকুরকে ডেকে শান্তি সত্যায়ন করেছিল ধুমধাম করে। তারপর আর ঠাকুমাকে তুমি দেখনি? সে বললে, দেখেছি। বাবা তো আবার বিয়ে করেছিল। ছোট মা আসার পর একদিন ভোরবেলায় উঠোনে গিয়েছি, দেখলাম কাঁঠাল গাছটা খুব নড়ছে।
নিচে যেতেই শুনতে পেলাম আমার নাম ধরে মা ডাকছে। বলল, আমি চললাম। এখন তো তোরা নতুন মা পেয়ে গেছিস। সতীনের সঙ্গে এ বাড়িতে আমি থাকতে পারবো না বাপু, ভাইদের দেখিস। ব্যাস। আর তাকে দেখিনি। বড় পিসিমার কথা অবিশ্বাস করার কোনো যুক্তি পাইনি। ওই মানুষকে কখনো মিথ্যে বলতে শুনিনি কি না। কোনো কথা তাকে বলে কাউকে জানাতে নিষেধ করলে দেখা যেত তিনি না বলে থাকতেই পারেন না। বড় পিসিমা এমন সরল মানুষ। আমাদের বাড়িতে যে মানুষটি কাজ করতেন তাকে আমরা কাকা বলে ডাকতাম। সেই কাকা একবার নালিশ করলেন। রাত্রে তিনি যখন নদীতে বাসন মাজতে যান, সেই সময়ে কেউ তার গায়ে কুল ছোড়ে। একথা শুনে বড় পিসিমা সেই রাত্রে কাকার সঙ্গে নদীর ধারে গেলেন। কাকার মুখে শোনা গেল, বড়দি পাশে দাঁড়িয়েছিল বলে কেউ আর কুল ছুটছিল না, কিন্তু স্বভাব যাবে কোথায়, শেষ পর্যন্ত সে ছুড়ল। সঙ্গে সঙ্গে বড়দি চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে রে, কোন হতভাগা? প্রথমে সাড়া এলো না। বড়দি কুল গাছের দিকে এগিয়ে গেল অন্ধকারে। আবার বলল, কে ওখানে? ওদিক থেকে জবাব এলো, আমি মাখন। খানিকটা নাকি নাকি গলায়। পিসিমা বললে, ওখানে কি করিস? সে বললে, এমনি বসে আছি। পিসিমা এবার রেগে গেল, বলল, কুল ছুটছিস কেন? সে বললে, মাছের কাঁটা দেখে। রোজ রোজ মাছ খাও তোমরা? পিসিমা এবার বললে, তাতে তোর কি? আর আমি তো বিধবা, আমি তো মাছ খাই না। সে বললে, তোমার কথা বলছি না, তবে জানো আমাদের বাবুর মা দুপুরবেলা রান্নাঘরে লুকিয়ে মাছ খায়। সেও তো বিধবা। আমার মাছ খেতে খুব ভালো লাগে, বুঝলে? পিসিমা বললে, ঠিক আছে, কাল থেকে তোর জন্য এক টুকরো পাঠিয়ে দেব, কিন্তু আর কুল ছুড়বি না। সে খুব ভালো, বোধহয় পিসিমার কথা শুনেছিল। পরের দিন পিসিমা গেলেন পাশের কোয়ার্টারে। ওদের চাকর মাখন কুলগাছ থেকে পড়ে মারা গিয়েছিল মাস তিনেক আগে। বড় পিসিমার কথায় তারা সেই কুল গাছের নিচে মাখনের শ্রাদ্ধ করল। তাতে প্রচুর মাছ ছিল। তারপর থেকে কাকাকে আর সে কুল ছুঁড়ে মারত না। আমার সেজ পিসিমা আমাকে খুব ভালোবাসতেন। জন্মাবার পর মায়ের শরীর খারাপ ছিল বলে ওর বুকের দুধ খেয়েছি কিছুদিন। ওর মেয়ে আমারই সমবয়সী। চা বাগান থেকে মাইল খানিক দূরে গঞ্জে ওদের বাড়ি। পিসেমশায় ব্যবসা করতেন। হঠাৎ খবর এলো সেজ পিসিমা মারা গিয়েছেন। বড় পিসিমার হাত ধরে আমি গেলাম সেজ পিসিমাকে দেখতে। সেই প্রথম আমার মৃতদেহ দর্শন। মনে আছে, দরজার দিকে পা ফিরিয়ে শোয়া বলে আমি প্রথমে তার সিঁদুর মাখা পা জোড়া দেখেছিলাম। এলোমেলো চুলে শুয়ে আছেন না ঘুমিয়ে আছেন বোঝা যাচ্ছিল না, কিন্তু এখনো স্মৃতিতে ওই সিঁদুরলাপা জোড়া পা জলজল করে। অনেক কান্নাকাটির পর যখন সবাই ওকে শ্মশানে নিয়ে গেল, তখন বড় পিসিমা আমার হাত ধরে ফিরে আসছিলেন। তখন তখন চা বাগানে মানুষ কম। দুপাশে দেওদার আর শালের মতো কাঁকড়া গাছের নিচে নির্জন রাস্তা। কেঁদে কেঁদে পিসিমার মুখ জোড়া ফুলে গেছে। হঠাৎ বড় পিসিমা দাঁড়িয়ে গেলেন। তারপর বলতে শুরু করলেন, এই টুনি, তুই কেন সঙ্গে আসছিস? না না, এটা ভালো কথা নয়। বাচ্চা ছেলে তোকে ভয় পাবে। তোর তো এখন শ্মশানে থাকা উচিত। উল্টো দিক থেকে শুধু আওয়াজ শুনতে পেলাম। সে বললে, নিজের দেহ ছাই হয়ে যাচ্ছে তা নিজের চোখে দেখতে হয় বুঝি? বড় পিসিমাকে আঁকড়ে ধরেছিলাম ততক্ষণে আমি। তিনি দাঁড়িয়ে রইলেন যতক্ষণ না নিশ্চিন্ত হলেন। বাড়িতে ফেরার পর স্নান করলেন।
আমাকেও করালেন। তারপর ঠাকুর ঘরে গিয়ে চন্দন দিয়ে আমার কপালে মা শব্দটি লিখে বললেন, আজ তোমার এক মাতৃবিয়োগ হলো। আমি বললাম, তার মানে? আমার মা তো বেঁচে আছে। সে বলেছিল, সে তোমার গর্ভধারিণী মা না। টুনি তোমাকে বুকের দুধ দিয়ে বাঁচিয়েছিল, সে তোমার দ্বিতীয় মা। ভগবানকে বলো তিনি যেন খুব তাড়াতাড়ি তাকে কাছে ডেকে নেন। এর অনেক বছর পরে আমি তখন চাকরি করি, জলপাইগুড়িতে গিয়েছি। একদিন বড় পিসিমা বললেন, তোর জ্যাঠা মারা গিয়েছে রে। আমি বললাম, কবে মারা গেল? তিনি বলেছিলেন, তা তো জানি না, কাল আমার কাছে এসেছিল, খুব বকলাম। তখন হেসে বলল, আর কি হবে বলো, শোধরাতে পারবো না তো, বেঁচে থাকলে না হয় চেষ্টা করতাম। জ্যাঠার কার্যকলাপে বিরক্ত ঠাকুরদা তাকে ত্যায্যপুত্র করেছিলেন। আমাদের ওপরও নিষেধাজ্ঞা ছিল, তার সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। জ্ঞান হবার পর তাকে আমি দেখিও নি। পরের দিন মালবাজার থেকে সত্যি সত্যি খবর এলো জ্যাঠামশাই মারা গিয়েছেন, সপ্তাহখানেক হলো। ঠাকুরদার মৃত্যুর পর বড় পিসিকে জিজ্ঞাসা করেছি তাকে দেখেছেন কিনা। তিনি মাথা নেড়েছেন। সবাই তো আর এখানে থাকে না, বাবা অন্য স্তরে উঠে গেছে, পিসিমা এটুকুই বলেছিলেন। আমি বলেছিলাম, আপনি নিজে যখন মারা যাবেন তখন কি আমাকে দেখা দেবেন? সে বলেছিল, পাগল, আজন্ম তোদের বাড়িতে বন্দি হয়ে আছি, এখান থেকে বেরুতে পারলে বাঁচি আর কি। বড় পিসিমা এখনো পর্যন্ত আমাকে দেখা দেননি।